বাধ্যতামূলকভাবে শিক্ষকদের টেট পাশ করার মাধ্যমে চাকরি রক্ষা করা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় বাতিল করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে সোমবার কোলাঘাট ব্লকের প্রায় শতাধিক প্রাথমিক শিক্ষক শিক্ষিকা কোলাঘাট বিডিও অফিস থেকে বিবেকানন্দ মূর্তির পাদদেশ পর্যন্ত বিক্ষোভ মিছিলে সামিল হন। মিছিলের শেষে বিডিও অফিসের সামনে বিক্ষোভ সভা করা হয়। আগামী 16 জুন উত্তরপ্রদেশে আন্দোলনকারী শিক্ষকগণ সে রাজ্যে লাগাতার ধর্মঘটে ঘোষণা করেছেন। সেই সঙ্গে কোলাঘাট এবং কোলাঘাট এক চক্রে ডেপুটেশন দেওয়া হয়। নেতৃত্ব দেন আনন্দ হান্ডা, সুজিত দাস, মেঘনাথ খামরুই, মৃত্যুঞ্জয় বারিক প্রমুখ শিক্ষক নেতৃত্ব। আজ কি করলেন বা কি আপনাদের মূল বক্তব্য? আজ আমরা শুনলেন এতক্ষণ কোলাঘাট ব্লকের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমরা একত্রিত হয়েছি। আমাদের শুধু একটাই আবেদন যে এই টেট পরীক্ষা আবার দিয়ে আমাদের যে চাকরির নিশ্চয়তা সেটা রক্ষা করা বোধহয় যাবে না, সেই আতঙ্কে সবাই ভুগছে। এই মুহূর্তে আমরা ক্লাসে গিয়ে যে পড়াবো সেই যে মানসিক স্থিরতা সেটাও আমাদের বর্তমানে চলে গেছে। তাই আমরা একটা সুষ্ঠু সমাধান চাইছি, যাতে এই টেট পরীক্ষা নিয়ে যে নিয়ম জারি হয়েছে বা সুপ্রিম কোর্টের যে রায় সেটা যাতে সঠিকভাবে মূল্যায়ন করে সঠিক নিয়ম জারি হয়। সেই কারণে আমাদের একটা আবেদন, শুধু আবেদন রাখছি এটা যেন হয়, সেই জন্যই আমরা সবাই এসেছি। সুপ্রিম কোর্ট গত 1 সেপ্টেম্বর 2025-এ রায় দিয়েছিল। এই রায় হতাশার ইতিমধ্যে বহু শিক্ষক আত্মহত্যা করেছে। এর বিরুদ্ধে দেশব্যাপী শিক্ষকরা আন্দোলন করেছেন এবং পাশাপাশি এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য আদালতে 69টি রিভিউ পিটিশন দায়ের করা হয়েছিল। এই আদেশের ফলে সারা দেশের প্রায় 33 লক্ষ শিক্ষক ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান আন্দোলনকারী শিক্ষকেরা। তার মধ্যে এই রাজ্যের প্রায় 90,000 শিক্ষক রয়েছেন। এমনিতেই ছাত্র অভাবে বেশিরভাগ সরকারি বিদ্যালয়ে ধুঁকছে, তার উপর এত বিশাল সংখ্যক শিক্ষক চাকরি হারালে ভবিষ্যতে বহু সরকারি বিদ্যালয় বন্ধের মুখে পড়তে হবে। বিক্ষোভকারী শিক্ষকদের আরও অভিযোগ, গত 14 ফেব্রুয়ারি কলকাতায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডাবল ইঞ্জিন সরকার হলে টেট সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। সোমবার সকাল 10টায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এই বিক্ষোভ আন্দোলন চলে।